আমি পেশায় ডাক্তার, আমি হৃদরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ। আমি আপনার এনজিওগ্রাম করে আপনার রক্তনালী কোথায় ব্লক আছে এটা কি বের করতে পারবো, সে ব্লক সারাতে পারবো। এটা একটা বিদ্যা, এটা আমাকে দান করেছেন কে? আমি চেষ্টা করেছি, অধ্যয়ন করেছি, পড়াশোনা করার ফলে সেই হিকমতটা, সেই কৌশলটা আমি রপ্ত করেছি। কিন্তু এই কৌশল সমস্ত, এই রক্তনালী, এই সমস্ত ডিস্ট্রিবিউশনের মালিক কে? আল্লাহ যদি না জানাতো, আমাদের পক্ষে এটা জানা সম্ভব হতো? তাহলে সমস্ত এলেমের মালিক কে? সমস্ত শক্তির মালিক কে? এই আল্লাহ পাক শক্তির মালিক, এলেমের মালিক। কিন্তু এই আল্লাহকে কি আমরা চোখে দেখি? চর্মচক্ষু দিয়ে দেখি। তাই আল্লাহর উপরে আমরা ঈমান আনি কেমনে? কথা ঠিক কিনা? আরে ঈমান আনলে না মসজিদ, ঈমান আনলে না নামাজ, ঈমান আনলে না তোমার কি সিয়াম মানে রোজা, ঈমান আনলে না তোমার কলমা। তুমি ঈমান না আনলে তোমার কিছু আছে? আমি যদি বলি নাউযুবিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি কলমা 50 বার না 5000 বার পড়লে কোনো লাভ হবে? আমি আল্লাহকে না মানলে, আমি যদি কোরআন শরীফকে পড়তে পড়তে আমি ভাষা ভাষা করে ফেললাম, আমার প্রত্যেকটা অক্ষর মুখস্থ, কোনো লাভ হবে? আমার অন্তরে কোনো তাহকিক তাসির পৌঁছবে? কথাগুলো বুঝেন, খেয়াল করেন। তাহলে আমি যে দেখা আল্লাহকে চিনি না, জানি না। এই যে এই আজকে এই এলাকায় এসেছি তিলককান্দি, এটা কি আমার জন্মভূমি? তা আমি এখানে এসেছি কিভাবে? এখানে আমার নিজের কিছু ভক্ত আশিকান তৈরি হয়েছে, তাদের তো জন্মস্থান, সে তো চিনে, এটা ঠিক কিনা? স্বপন মিয়া চিনে না, লিটন মিয়া চিনে না, তারা তো চিনে। তো তারা যখন চিনে, আমার আরো কিছু ভক্ত সেখানে আশেপাশে, তারা ঘাড়মোড়ার থেকে, কেউ নীলক্ষীর থেকে, কেউ হোমনা সদর থেকে, আলিপুর থেকে, কেউ কি বিভিন্ন জায়গা থেকে এখানে এসে একীভূত হয়েছে, ঠিক না? তার একজন তো ওই চিনার কি লাগে, একজন কি প্রদর্শক লাগে, ঠিক কিনা? নাকি লাগে না? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে বাবা? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমাদের খুব খেয়াল করে শুনেন, আমার যে অদেখা আল্লাহ, দেখার কোন সুযোগ আছে? কেউ যদি বলে যে না, আমি আল্লাহকে দেখবো, শুনবো, বুঝবো, তারপরে আমি ঈমান আনবো, কাল কিয়ামত পর্যন্ত সে চেষ্টা করবে, কিন্তু তার চেষ্টা কি কোনোদিনও সফল হওয়ার সুযোগ আছে? তার ঈমান আনার কোনো সুযোগ নাই। তাহলে ঈমান আনার সুযোগ হইল আপনি অন্ধভাবে আল্লাহকে বিশ্বাস করা, কিন্তু সেটা অন্ধভাবে নয়। আমরা না দুনিয়াতে বর্তমানে মুসলমানদের গর্ভে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? আমার দয়াল নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম ছিলেন, তারা তো সবাই কি বিধর্মী ছিলেন, ঠিক?